নমস্কার, আমি ভূমি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। বিকেল প্রায় হয়ে এসেছে। আমি এখন গ্লাস নিয়ে যাচ্ছি বৌদিদের বাড়ি। গ্লাস এনেছিলাম কবে, আজকে মানে 4 দিন হয়ে গেল, দেওয়া আর হয় না। তো এখন যাচ্ছি বৌদিদের বাড়ি। গেটটা বন্ধ করে দেই আগে। দিলাম দরজা বন্ধ করে। কি সুইটি, এর নাম হলো সুইটি। তোর নাম কি সুইটি? তুই স্কুল যাস, বই পড়িস? গ্লাসটা দিয়ে আসি। আয় যাবো, আয় যাবো। যান যাই আগে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ গেছে, দিয়ে আসি ক্লাস। এই ছেলে, এই তুমি কি করছো? এই কলটা পাম্প করতে গেলে এত শক্ত, আর এইটুকুনি একটা ছোট্ট মেয়ে দেখুন কেমন গ্লাস নিয়ে এসেছে কল পাম্প করতে। কল পাম্প করে দিচ্ছে ওর ভাইকে খাওয়াবে বলে। ওর নিজের ভাই নয়, পাড়া প্রতিবেশী। ও এসছে এদের বাড়িতে খেলতে। জল খাওয়া শেষে বুঝতে পেরেছে আমি ক্যামেরা করছি। ও এখন এসে নাচতে শুরু করে দিয়েছে। একটুখানি বসে থেকে বাড়ি ফিরে যাব। নিয়ে আসলাম গ্লাস, এখন বাড়ি গিয়ে কাপড়গুলো গুছাবো। তুলেছি, ওগুলো গুছানো হয়নি, গুছিয়ে রাখবো। দরজাটা বন্ধ কর। বাহ, থ্যাংক ইউ। আর বিস্কুট চা নাই, খালি বিস্কিট খা। হ্যাঁ, গার্ডারটা কি করবো? গার্ডারটা থুয়ে দে যা, টেবিলত পাচ্ছিস না। সুইটিকে 2টো বিস্কুট দিয়ে দিলাম। আমার পিছে পিছে আসলো তো। বই কলম আনবো, দেখি লেখি শেখা খাবে বানান সব। বিকেল থেকে ব্লগটা শুরু করাই হয়নি, তাই ভাবলাম বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যের পর আবার ব্লগটা শুরু করি। তো এখন সন্ধে বাজে হলো 7:30। মা এখন হচ্ছে রান্না করছে, আর আমরা যাব একটা নেমন্তন্ন বাড়িতে। তাই বাবা শুধু একা খাবে, তাই বাবার জন্য মা রান্না করছে। আর এইদিকে আমি ভাবছি যে এখন মা রান্নাটা করে নিই, আর আমি এখানে এগুলো একটু গুছিয়ে রাখি। শুরু করি তাহলে। যখন জামা কাপড়গুলো নিয়ে আসি তখন আর ভাঁজ করার সময় থাকলেও আর ইচ্ছে করে না যে এখনই ভাঁজ করে রাখি। সাথে সাথে ভাঁজ করে রাখি না, তাই জমা হয়ে থাকে। তাই ভাবলাম এখন একটু বসে আছি, নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য একটু রেডি হওয়ার কিছুই নেই, এভাবেই চলে যাব। এগুলো একটু ভাঁজ করে রাখি, মা যেহেতু রান্না করছে। ওগুলো আমি গোছাচ্ছি, আর এই ফাঁকে চুলটাও ছেড়ে দিয়েছি, কেননা আমার চুলটা ভেজায় রয়ে গেছে। তাই ভাবলাম ফ্যানের হাওয়ায় একটুখানি চুলটা শুকাক। আর একটু পরেই তো আমরা নেমন্তন্ন বাড়িতে চলে যাব। ছোট্ট করে একটা অনুষ্ঠান রয়েছে বাড়ির পাশে, তাই সেরকমভাবে কিছুই তৈরি হব না, যেরকম আছি সেরকমই চলে যাব। মায়ের কাজ হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। এদিকে আমার কাপড়গুলো গোছানো প্রায় শেষ হয়ে গেছে। এখন এগুলো ঠিকঠাক জায়গায় রেখে দেব, তাহলেই আমার কাজ হয়ে গেল। হয়ে গেছে আমার ভাত করা। এখন দেখছি রান্নাঘরে মা কি করছে।
এখন করলাম আমি আম মাখা খেয়ে তারপর চলবো নিমন্ত্রণ। মানে বাবাকে দিয়ে দিয়েছি। তুই যাবো না নিমন্ত্রণ বাড়ি? কে? আজকে ছিল পূর্ণিমা, আর পূর্ণিমার চাঁদকে দেখতে দেখতেই আমরা চলে গেলাম নিমন্ত্রণ বাড়িতে। নিমন্ত্রণ বাড়িতে এসে ওই যে একজন ক্যামেরাম্যানকে আমাকে আগে জোগাড় করতে হয়েছে, তারপর খেতে বসেছি। বললাম যে আমাকে একটুখানি ক্যামেরা করে দিন না রে ভাই। যাই হোক, সেও আমাকে করে দিল ক্যামেরা। এক্ষুনি নিমন্ত্রণ বাড়ি থেকে এসে পৌঁছলাম আমাদের বাড়িতে, আর অনেকটা রাত হয়েও গিয়েছে, এখন বাজে প্রায় 11:15, তাই আর দেরি করব না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।